আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে সকল জাতক বা জাতিকাদের জন্ম যে কোনো মাসে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ সেই সকল জাতক বা জাতিকাদের আগামী বছর অর্থাৎ 2025 সাল কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। তবে জেনে নেওয়ার আগে যে সকল বন্ধু আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে সকল জাতক বা জাতিকাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ সেই সকল জাতক বা জাতিকাদের মূলাঙ্ক হল 1। এরপর আমরা জেনে নেব 2025 সাল কোন গ্রহ রুল করবে। সর্বপ্রথম 2025 সালকে আমরা সিঙ্গেল ডিজিটে বার করে আনব, অর্থাৎ 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 5 9। এই 9 সংখ্যাটি রিপ্রেজেন্ট করে সেনাপতি গ্রহ মঙ্গল। যেহেতু 2025 সাল মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করবে সেহেতু 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তিদের খুবই ভালো যাবে। এই বছর আপনি কেরিয়ারে সাফল্য পাবেন, অফিসে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। এই বছর আপনি প্রমোশন পেতে পারেন। যারা অনেক দিন ধরে ট্রান্সফারের চেষ্টা করছিলেন তারা 2025 সালে ট্রান্সফার হতে পারবেন। এই বছর অবিবাহিত জাতক বা জাতিকাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। 2025 সালে আপনি ঘরবাড়ি নির্মাণ করতে পারবেন এবং জমি কিনতে চাইলে আপনি এই বছর জমি কিনতে পারবেন। 2025 সালে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন এবং ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবেন। তবে এই বছর আপনার ভিতর একটু আলস্য ভাব দেখা দেবে। যারা রাজনীতির সাথে যুক্ত তাদের 2025 সাল খুবই ভালো যাবে। এই বছর আপনারা দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। 2025 সালে বিবাহিত জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়ে রেগে যেতে পারেন এবং পার্টনারের সাথে আপনার তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়ে একটু সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে 2025 সাল আপনাদের মোটামুটি যাবে। সিজনাল জ্বর, সর্দি কাশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছর প্রতিদিন স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন, এতে করে আপনার জীবনে আসা বাধা অনেকটাই কেটে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।